আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আমরা অনেক সময় ভক্ত লীলা গাই বা যে কোনো শাস্ত্রীয় লীলা গাই। আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের একটি বাল্য। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিভিন্ন লীলা করেছিলেন। ভগবান লীলা করেছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকা। এটা হলো 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে তিনটি ভাগে ভাগ করি, একটি বৃন্দাবন লীলা, একটি মথুরা লীলা, আর একটি দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে দুটি ভাগে ভাগ করেন, একটি হলো মাধুর্য লীলা আর একটা হলো ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হলো মাধুর্য লীলা, আর যেগুলো মথুরায় বা দ্বারকায় লীলা করলেন সেগুলো হলো ঐশ্বর্য লীলা। বৃন্দাবনে লীলা এবং মথুরাতে এবং দ্বারকাতে লীলার এই দুটো লীলার মধ্যে একটু পার্থক্য ছিল। কেন না, বৃন্দাবনে ভগবান লীলা করতেন মধুর রসে, মানে সেখানে কোনো টাকা পয়সা কামনা বাসনার জায়গা ছিল না। সেখানে শুধু গোবিন্দ আমার সখা, আমি গোবিন্দের সখা, মা বাবা সকলকে নিয়ে প্রেমে থাকতেন। আর ভগবান যখন মথুরাতে গেলেন তখন ভগবান হয়ে গেলেন রাজা, আর যখন দ্বারকাতে গেলেন পোস্টিংটা আরো হাই হয়ে গেল, ভগবান হয়ে গেলেন মহারাজা। তাই সেখানে রুক্মিণী সত্যভামাকে নিয়ে থাকলেন। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য মণ্ডিত লীলা, অহংকার দর্পহারী কালীয় নাগের দর্পচূর্ণ লীলা। এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমেই আমাদেরকে একটি শ্লোক আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণের যতে কো লীলা, যতে কো লীলা সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ, হয় অনুরূপ। বলেন শ্রীকৃষ্ণের যতে কো লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। মানে সামনে একদম আস্তে কথা বললে কিন্তু চলবে না। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি। তাহলে আপনারা বলতে পারেন তাহলে আমরা আর ভগবানের মধ্যে পার্থক্য কি রয়ে গেল? পার্থক্য আছে বাবা। আমাদের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো হলো রক্ত, মাংস, হাড়। তিনটে পচে যাওয়ার ভয় থাকে। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস, আপনি যদি আজকে মারা যান কালকের দিন আপনি হয়ে যাবেন বাসি মোড়া, আপনার দেহ থেকে দুর্গন্ধ উঠবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়ে ঘুম ধরে, মানে তিনটেই পচে যায়। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো রক্ত, মাংস, হাড় নয়, সেগুলো হলো সৎ চিত আনন্দ। তাই তিনি হলেন সচ্চিদানন্দ। তাই শ্লোকে বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। ও মায়েরা, আমার এখন বয়স 20 বছর, আমার যখন 50 বছর বয়স হবে আমি এখন যেমন দেখতে তখনও কি তেমন থাকবো? থাকবো না। আবার আপনাদের যখন 10 বছর বয়স ছিল আপনারা যেমন দেখতে ছিলেন, আজকে কারো 40 পেরিয়েছে, কারো 50 পেরিয়েছে, 10 বছর বয়সে যেমন দেখতে ছিলেন আজও কি তেমন আছে দেখতেন? না। তার মানে আমাদের যখন বয়স বাড়ে, বয়স বাড়ার সঙ্গে দেহেরও পরিবর্তন হয় আর রূপেরও পরিবর্তন হয়। কিন্তু ভগবান যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই, মানে ভগবানকে আপনি যদি 30 বছর বয়সে দেখেন তাও একই দেখতে, ভগবানকে যদি 50 বছর বয়সে দেখেন তাও একই দেখতে। আচ্ছা বলো তো, আমাদের বয়স বাড়ে না কমে? কি হয়? আমাদের বয়স বাড়ে? দেখুন ওরা তাও সাহস করে উত্তর দিয়েছে, ছেলেগুলো উত্তর দিয়েছে কিন্তু ছেলের মা গুলো উত্তর দেয় নাই। জয় রাধে। আপনারা উত্তর দেবেন মা, কারণ আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়, একটু যোগানটা দিয়ে দেবেন, তাহলে আমিও একটু গাইতে আমারও সুবিধা হবে। তাহলে আমাদের
যত দিন যায় আমাদের বয়স বাড়ে না কমে? হ্যাঁ, একজনা ঠিক উত্তর দিবে যে কমে। আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে কি করে? মনে করুন ভগবান আমাকে বরাদ্দ করেছে আমি 70 বছর বাঁচব। আজকে আমার 20 বছর বয়স হয়ে গেল, তাহলে আমার বয়সটা ধীরে ধীরে কমছে না বাড়ছে? কমছে। মানে আমার 20 বছর বয়স হয়েছে, 70 বছর ভগবান পরমায়ু দিয়েছিল, 20 বছর খরচা হয়ে গেছে, আরো 50টা বছর পড়ে আছে, মানে দিনের দিন আমাদের বয়সটা কমছে। এগুলো ভুল কথা। তাহলে আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে। ভগবান আমাদেরকে অভিনয় মঞ্চে পাঠিয়েছে। দেখবেন যখন কোনো যাত্রা হয় বাবা, যাত্রা হওয়ার সময় কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো সন্তান সাজে, কেউ কারো দাদু ঠাকুমা সাজে। কিন্তু যখন যাত্রা পালা শেষ হয়ে যায়, যাত্রা শেষ করে আবার তারা নিজেদের ঘরে চলে যায়। তেমনি আমরাও সংসার রূপী যাত্রা পালায় এসে পড়েছি। এই সংসারে আমরা কেউ কারো মা, কেউ কারো বাবা, কেউ কারো দাদু, কেউ কারো ঠাকুমা। কিন্তু যখন আমাদেরও এই ভবপারের লীলা শেষ হয়ে যাবে, আমাদেরকেও একদিন আপন ঘরে চলে যেতে হবে। আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা বাড়ি কখন যাবেন, তখন আপনারা কি বলবেন? না কীর্তনটা শোনা হোক তারপর বাড়ি যাব, বা কীর্তন শোনার পরে আরেকটুক্ষণ থাকবো, ভগবানকে প্রণাম করবো, তারপর বাড়ি যাব। কিন্তু আচ্ছা বলুন তোমারা সত্যি করে আমরা কি সত্যি বাড়ি যাব? না, এটা হলো আমাদের ভাড়া বাড়ি। আমরা যখন কীর্তন করতে আসি, এই যেমন আমাদেরকে একটা স্কুল দেওয়া হয়েছিল থাকার জন্য, বাসা বাড়ি, তেমনি ভগবানও আমাদেরকে একটা এই বাসাতে পাঠিয়েছে। যখন কীর্তন শেষ হবে আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তেমনি ভগবান আমাদেরকেও একটা বাসা দিয়ে পাঠিয়েছে কিছুদিনের জন্য। আপনাকে যদি 70 বছর, তো 70 বছর এই ঘরটাতে থাকবেন ভাড়া দিয়ে। যদি 50 বছর, তো আপনি 50 বছর ভাড়া দিয়ে থাকবেন। কিন্তু যেই না আমাদের ভবপারের লীলা শেষ হয়ে যাবে, সেদিন একদিন আমাদেরকে পরম পুরুষ গোবিন্দের কাছে চলে যেতে হবে মায়েরা। তাই আজ আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমেই আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। পদাবলীটি আমরা ছোট 10 কুশি তালের উপর আস্বাদন করব। 7 মাত্রার তাল, একটু মন দিয়ে শুনবেন। বেশিক্ষণ আপনাদের ধৈর্যের চ্যুতি করব না, একটু ছোট্ট করে গাইব। কালিন্দীর এক দহে কালী নাগ जाने
কেউ জানে কেউ জানে না রে তারা, 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 কেউ জানে কেউ বিসর্জন দহন কালী মন্দির এক দহে কালী লাগে তাহে রহে, কালী মন্দিরে কে তোকে কালী লাগো তোকে রহে, কালী মন্দির এক দহে কালী লাগে তাহে রহে, কালী মন্দিরে কে দোহে কালী লাগে তাহে রহে, বিসর্জন দহন সমান, 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 কেউ জানে কেউ জানে না, কেউ জানে কেউ জানে না রে, কেউ জানে কেউ জানে না, কেউ জানে কেউ জানে না, কালী দহে কালী লাগাছে বলে, কেউ জানে কেউ জানে না, কালী দহে কালী লাগাছে বলে, কেউ জানে কেউ জানে না, বিসর্জন দহন সমান, বিসর্জন দহন সমান, বিসর্জন দহন সমান, বিসর্জন দহন সমান, কালী মন্দির এক দহে কালী নাগে তাহে রহে, বাহে রহে, বিসর্জন দহন সমান, পঞ্চফলধারী বিকট কালীয় নাগ গরুরের ভয়ে ভীত হয়ে বৃন্দাবনের একটি দহ, যমুনার একটি দহ যার নাম কালীদহ, সেই কালীদহে অবস্থান করেছে মায়েরা। এই যে কালীয় দমন লীলাটা আমরা শুনছি, এটা কোনো সামান্য সাপের গল্প নয়। এই কালীয়নাগ সামান্য কোনো সর্প ছিলেন না, এই কালীয়নাগ পূর্ব জন্মে ছিলেন চন্দ্রবংশজাত রাজা, যার নাম ছিল চন্দ্রধ্বজ। একদিন রাজা চন্দ্রধ্বজ শিকার করতে গেলেন অবসর সময়ে। এখনকার দিনে আমরা অবসর সময়ে কি করি মা? এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, এখনকার দিনে আমরা অবসর সময়ে ফোন নিয়ে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না। তখন রাজারা অবসর সময়ে মৃগয়া বা শিকার করতে যেতেন। রাজা চন্দ্রধ্বজ একদিন শিকার করতে গেলেন। শিকার করতে 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 কখন যে সকাল পেরিয়ে রাত্রি হয়ে গেল রাজা বুঝতেও পারলেন না। যেই না রাত্রি হয়ে গেল, রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো আর বাড়ি ফিরতে পারবো না, তাই আমার একটা বাসস্থানের প্রয়োজন। মানে আজকে রাত্রিবেলায় আমাকে কোথাও রাত্রি যাপন করতে হবে, তার আমি তো আর বাড়ি ফিরতে পারবো না রাত্রিবেলায়। তাই রাজা চতুর্দিকে খুঁজতে লাগলেন। কোথাও যখন খুঁজে কিচ্ছু পেলেন না, রাজা তার সৈন্য সামন্তদেরকে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি যাও, আজকে রাত্রিবেলায় আমার একটা বাসস্থান তৈরি করো যেখানে আমি রাত্রি যাপন করব। রাজা সৈন্যরাও চতুর্দিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিচ্ছু পেল না বাবা। আসার পথে দেখতে পেল একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির। সেই মাটির গৃহটার মধ্যে একজন মুনি ধ্যান করছেন। মুনির কি নাম? শাস্ত্রে যার নাম পাওয়া যায় যে মুনির নাম ছিল অগস্ত্য মুনি। আর কোন বনটাতে এসেছিলেন? বনটার নাম ছিল কাম্যক বন। এই কাম্যক বনে চতুর্দিকে খুঁজে দেখতে পেলেন একটি বনের একটি কুটিরের মধ্যে অগস্ত্য মুনি ধ্যান করছেন। যেই না সৈন্যরা দেখতে পেলেন ধ্যান করছে, মনে মনে চিন্তা করলেন এখানে আমাদের রাজা রাত্রি যাপন করবে। কিন্তু অঘটনের মধ্যে একটা অঘটন ঘটে গেল বাবা। কি হলো না, রাজা লক্ষ্য করলেন, রাজা সৈন্যরা লক্ষ্য করলো মুনি ভালো, মুনির কুটিরটাও থাকার মতো রাত্রিবেলায়, কিন্তু মুনির সর্ব অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধি কৃমি কীট রক্তপুঞ্জ কিলবিল কিলবিল করছে। রাজার সৈন্যরা মনে মনে চিন্তা করলো, আমি এত বড় রাজা বলে কথা, আমি রাজ অট্টালিকাতে থাকি, আমি রাজভোগ খাই, আর আমি কিনা এই মুনির সঙ্গে থাকবো। সৈন্য সামন্তরা আজকে ছুটে এসে পরে বলে, রাজা মশাই একটা থাকার জায়গা পেয়েছি, কিন্তু এই অবস্থা, মুনির সর্ব অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধি রক্তপুঞ্জ কৃমিকীট কিলবিল করছে। রাজা বলেন, শোনো, ওই মুনিকে গিয়ে বলে দাও যেন তাড়াতাড়ির মধ্যে ওই গৃহটা ত্যাগ করে চলে যায়।
দু তিনবার ভালো করে বলবে, দু তিনবার ভালো করে বলবে, যদি তাতেও না যায় তাহলে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে জোর করে বার করে দেবে। রাজার সৈন্যরা মুনিবরকে গিয়ে পরে বললেন, মুনিবর, আমাদের চন্দ্রবংশজাত রাজা চন্দ্রধ্বজ আপনার এই কুটিরে থাকতে চাই, তাই দয়া করে একটু থাকতে দেবেন। মুনি এত বড় মুনি, তাও কত দীনতা দেখুন। বলছে হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারে। ও মানুষ, আমিও মানুষ, আপনার সমাজবদ্ধ জীব, আমাদের একজনের অপরজনের উপকার করাটাই কাজ, তাই ও নিশ্চয়ই থাকতে পারে, আমার কোনো অসুবিধা নাই। তখন সৈন্যরা বলছে অসুবিধাটা আপনার নয়, অসুবিধাটা আমাদের রাজা। বলে কি অসুবিধা? রাজা বলেছে আপনার সর্ব অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধি কৃমিকীট, রাজা আপনার সঙ্গে এক বিছানাতে শয়ন করতে পারবেন, আপনি বেরিয়ে যান এই কুটির থেকে। মুনিবার বললেন আমি কোথায় যাব, এতদিন ধরে আমি এখানে আছি, আমি যদি বাইরে চলে যাই কত হিংস্র জন্তু পশু, আমি কোথায় যাব? দু তিনবার সৈন্য সামন্তরা বলল, তাতেও যখন মুনি গেল না, আজ রাজার সৈন্যরা ঘাড় ধাক্কা দিয়ে মুনিকে বার করে দিলেন। মুনিকে বার করে দিয়ে রাত্রিবেলায় রাজা রাত্রি যাপন করলেন, বাড়ি চলে গেলেন। কিন্তু আমাদের বাংলাতে একটা মোটা কথা আছে বাবা, যে পাপ ছাড়ে না কাকে? কাকাকে? পাপ ছাড়ে না বাপকে। যেই না অপরাধ হয়ে গেল, আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায় বা পড়ে যায়। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায় বা। মুনির চরণে পাপ করে দিলেন মা, কিন্তু কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। আর পাপটা করলেন কার চরণে? না বৈষ্ণবের চরণে। আপনি যার কাছে পাপ করেন পার পেয়ে যাবেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি পাপ করেন কোনোদিনও পার পাবেন না। বৈষ্ণব কাকে বলে মা? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। এই আস্তে আস্তে সামনে, আস্তে আস্তে সামনে, বারবার করে কেন বলতে হচ্ছে? আস্তে, একদম আস্তে। বৈষ্ণব কাকে বলে বাবা? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। মানে যাকে দেখলে আপনার মনে হবে যে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, যাকে দেখলে মনে হবে যে দুটো কৃষ্ণ কথা বলি, সে হলো বৈষ্ণব। যারা প্রকৃত বৈষ্ণব হয়, খুব মন দিয়ে শুনবেন, যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না। আপনি প্রকৃত সাধু দেখুন, আপনি প্রকৃত বৈষ্ণব দেখুন, আপনি প্রকৃত মহাত্মা দেখুন, সবার বাড়িতে কিন্তু সেবা করবে না, খাবার খাবে না। কেন? জাতির জন্য না। যারা বৈষ্ণব হয়, যারা সাধু হয়, তাদের কাছে কে ব্রাহ্মণ, তাদের কাছে কে বৈষ্ণব, তাদের কাছে কে ডাক্তার, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, এসব কোনো ব্যাপার করে না মা। তাহলে বৈষ্ণবরা সবার বাড়িতে সেবা করে না কেন? কারণ বৈষ্ণবদের একটু ভয় থাকে বাবা। কি ভয়? না যার বাড়িতে আমি সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো। মানে যে আমাকে সেবাটা দিচ্ছে সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না তো, যে টাকা পয়সাটা দিয়ে আমাকে খাওয়াচ্ছে। কেন? কারণ যে যত বড়ই বৈষ্ণব হোক, যে যত বড়ই সাধু হোক, ওই সাধুর অঙ্গে, বৈষ্ণবের অঙ্গে যদি পাপের অন্ন প্রবেশ করে, একবার না একবার হলেও, অজান্তে হলেও একটা না একটা অপরাধ হয়ে যাবেই যাবে। প্রমাণ মহাভারত। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, খুব দামি জায়গা এ তত্ত্ব, খুব মানে হৃদয় পীড়িত, খুব মন দিয়ে শুনবেন। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন ভাই দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, ওই পাণ্ডবদের অহংকার দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে সভার মাঝে আনলো। দ্রৌপদী করলো কি? দুর্যোধনের কথা মতো দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে সভার মাঝে আনলো মা। এবার সভার মাঝে এসে ঘোষণা হলো, দ্রৌপদীকে যখন পঞ্চ পাণ্ডব হেরে গেছে, আজকে দ্রৌপদীকে সভার মাঝে সবার সামনে নির্বস্ত্র করা হবে, মানে বসনটা খুলে ফেলে দেওয়া হবে, বস্ত্রহরণ করা হবে। দ্রৌপদী প্রথমে কার কাছে গেছিল? যুধিষ্ঠিরের কাছে। স্বামী, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তোমাকে তো সবাই বলে তুমি নাকি ধর্মরাজ যুধিষ্ঠির,
তাহলে এই রাজসভাতে আমাকে নিয়ে এত বড় অধর্ম হচ্ছে, তুমি চুপ করে থাকবে? সেদিন যুধিষ্ঠির চুপ করেছিল কেন? না, যুধিষ্ঠির পাশা খেলাতে নিজে কেউ হেরে গেছিল। ভীমের কাছে গেল, অর্জুনের গেল, নকুল সহদেব সবার কাছে গেল, কেউ যখন বাঁচাতে পারলো না, দ্রৌপদী কার কাছে গেছিল? প্রথমে গোবিন্দের কাছে যায়নি বাবা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো মহাভারতের যদি কোনো শ্রেষ্ঠ যোদ্ধা থাকে তার নাম হলো ভীষ্মদেব। ভীষ্ম হলো যোদ্ধা, ভীষ্ম হলো চরিত্রবান, ভীষ্ম হলো মর্যাদাবান, ভীষ্ম অন্যায় সহ্য করতে পারে না। তাই আমাকে যদি এই রাজসভাতে কেউ বাঁচাতে পারবে, একজনাই পারবে, সে হলো দাদু ভীষ্ম। দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে গিয়ে পরে বলেছিল, দাদু গো, আজ যে দেখো, আজ আমি নিপীড়িত, আজ আমি অপমানিত। তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তো তোমার কুলের কুলবধূ, আমি তো তোমার অহংকার দাদু, আমাকে রক্ষা করো। সেখানে দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারু কাছে যায়নি মা, দ্রৌপদী গেছিল ভীষ্মের কাছে। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে পড়েছিল, দাদু গো, আমি তো তোমার কুলের অহংকার, আমি তো তোমার কুলের কুলবধূ, আমাকে রক্ষা করো না দাদু, আমাকে একবার রক্ষা করো। কিন্তু এতবার কাঁদার পরেও, এতবার প্রার্থনা করার পরেও সেদিন ভীষ্মদেব চুপ করেছিলেন সবার মাঝে। তারপরে আপনারা সবাই জানেন যে গোবিন্দ এমন কৃপা করে দিল যে দুঃশাসন বস্ত্র টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। রাত্রিবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে পরে বলল, প্রভু সব বুঝলাম, আমার স্বামীরা হেরে গেছিল, আমাকে নিজেদেরকে সবাই হেরে গেছিল, কিন্তু শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম বিরাট বড় বীর, আমার দাদু ভীষ্ম সৎ, চরিত্রবান, মর্যাদাবান, অধর্ম সহ্য করতে পারে না। তাহলে কালকে রাজসভাতে আমি যখন দাদুর কাছে গেলাম, দাদু আমাকে বাঁচালো না কেন? দাদু চুপ করেছিল কেন? তখন ভগবান একটা দামি কথা বললেন মা। ভগবান বললেন, দ্রৌপদী, ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, ভীষ্ম হয়তো মর্যাদাবান, কিন্তু এত বড় অন্যায়টা দেখেও কালকে ভীষ্ম চুপ করেছিল একটাই কারণ। কি কারণ? না, ভীষ্ম খাবার খেত দুর্যোধনের ঘরে, আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ করে সেই টাকা পয়সা দিয়ে ভীষ্মকে খেতে দিত। তাই ভীষ্মের শরীরে পাপান্ন ছিল বলে এত অপরাধ দেখা সত্ত্বেও সেদিন ভীষ্ম সভার মাঝে চুপ করেছিল। তাই আপনাদেরকে হাত জোড় করে বলে যাই মা, যখনই আপনাদের বাড়িতে কোনো বৈষ্ণব, কোনো ভিখারি, কোনো ভিক্ষুক আসবে কিছু পাওয়ার জন্য, অন্তত শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে তাদেরকে দেবেন মা। কারণ কথায় আছে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। বৈষ্ণবের সেবা উদ্ধার হয়েছে কেবা, তার ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি, নামে নিয়েছিল ক্ষীরি চোরা গোপীনাথ। নিতাই গৌর হরি হরি বল। ছিল মাধবেন্দ্রপুরী। আস্তে, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী কে ছিলেন? মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী।
মাধবেন্দ্র পুরী ছিলেন অজাচক বৈষ্ণব। কেমন বৈষ্ণব? মানে আমাদের বাড়িতে যখন কেউ ভিক্ষা করার জন্য আসে তারা আমাদের কাছে চাল চাই, টাকা পয়সা চাই, কিন্তু মাধবেন্দ্র পুরী এমন বৈষ্ণব ছিলেন, সবার বাড়িতে যেতেন কিন্তু মুখ ফুটে কিছু বলতেন না যে আমাকে চাল দাও, টাকা পয়সা দাও। কেউ যদি দিত তাহলে পেতেন, আর কেউ যদি না দিত তাহলে সেই দিনটা সারাদিন উপবাসেই থাকতেন। তাই এই লাইনটা খুব মন দিয়ে শুনবেন, ভক্ত যদি খাওয়াই আমায় তবে আমি খাই, ভক্ত যেদিন না খাওয়াই আমায় সেদিন আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়াই আমায় সেদিন আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যাই। ভগবান বলেন বাবা আমি জাত তার কাছে খাই না। ভগবান বলেন আমি জাত তার কাছে খাই না, তাহলে ভগবান কার কাছে খায়? ভগবান যদি জাত তার কাছে না খায় তো ভগবান কার কাছে খায়? ভগবান বলেন আমি যার আমি তার কাছে খাই। আমি জাত তার কাছে খাই না, কিন্তু আমি যার আমি তার কাছে খাই। যেজন আমাকে নিজের করে সঁপে দিয়েছে আমি তার কাছে খাই। তাই হলো কি, আজকে কিন্তু রাজা মশাই পাপ করে চলে গেলেন। 3 দিন পরে রাজা, 3 দিন পরে রাজা হইল কঠিন ব্যাধি, হইল কঠিন ব্যাধি। শ্রীহরি শ্রীহরি বলে রাজা, রাজা কাঁদেন নিরবধি, রাজা কাঁদেন নিরবধি। একটা কথা আছে মায়েরা, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে ঠিক কি ভোগ করতে হয় বাবা? ফল ভোগ করতে হয়। এর থেকে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, খুব মন দিয়ে শুনবেন। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী, এক দোকানে এক মালিক আর কর্মচারী, মানে দোকানটা অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, তাই একটা কর্মচারী রেখেছে। আর মালিকের সঙ্গে একদিন কর্মচারীর একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হওয়ার পরে মালিক করেছে কি, রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল রাগটা মনে মনে রেখেছে, বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল রাগটা ছিল, মালিককে মারে নাই বাবা, ওই রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড়। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? একজন মারে বলছে কোথা থেকে? হ্যাঁ, দূরে একজন বলছে মারে। জয় রাধে, হরে কৃষ্ণ। কথাটা শুনতে কেমন লাগলো? আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। আস্তে, জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে কাগজিটি যতক্ষণ, মানে দেখবেন কাগজির মধ্যে যতক্ষণ বাবা রস থাকবে, রসামৃত থাকবে, ততক্ষণ দাম। আর যখনই কাগজিটাকে নিগড়ে দিলেন, কাগজিটাকে আমরা ফেলে দিই। তেমনি যতদিন যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবেন, কাপড় কাচবেন, রান্না করবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যান বাবা, মর্যাদা অনেক বেশি। জয় রাধে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী আর মালিককে মারেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, বাড়িতে বড় ছেলেটা ছিল, জয় রাধে, স্ত্রী স্বামীকে মারে নাই বাবা, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলে পড়াশোনা করছিল না, ঘরে এসে বড় ছেলের গালে এক থাপ্পড় বসে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারো না, কারণ 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, গুরু তুল্য। করেছে কি, বাড়িতে ছোট ভাই ছিল, খেলতে 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 বলছে আয়। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা হলো গুরু তুল্য, দাদাকে মেরে দিলে অপরাধ হয়ে যাবে। তাই বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। যেই না এক লাথি মেরেছে বাবা, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন,
মালিক মনে মনে চিন্তা করলো আজ আমি যা করলাম কেউ কিছু করবে না, কিন্তু সেই রেগে মেগে কুকুরটা ওই মালিকটাকে কামড় দিল। কেন? কারণ যে যেমন কর্ম করবেন তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাই মহাজন বললেন নাম হরি का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। বলছে क्या लेके आया जग में। ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি মনে করুন পাঞ্জাবিটা পরেছিলাম, কিছু আনি নাই। और क्या लेके तू जाएगा, যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব সেদিন কি বলবে? বলো হরি, বলো হরি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স কিছু থাকবে? যা এনেছিলেন সব কিছু রেখে দিয়ে চলে যেতে হবে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি का जप ले बंदे फिर पीछे पछताएगा। हरि हरि नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা যারা এসেছেন মা, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করে বেকার এলাম কীর্তন শুনতে, একেই ঠান্ডাতে এলাম, তারপর আবার বুঝে 7 দিনের মধ্যে মারা যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না মা। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 20 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, শনিবারের দিন রাহু তোরে গ্রাস করবে। সামান্য কথা নাই মা। রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার। তাহলে সামনে চল মানে কি মায়েরা? সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতি আসবে মানে বৃহস্পতিবার। বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন আবার আমাদেরকে নিজের ঘরে চলে যেতে হবে। তাহলে শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপ ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। লীলার মধ্যে প্রবেশ করুন। রাজা মশাই পাপ করে চলে গেল, আর যেই না পাপ করে চলে গেল, গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন। 3 দিন পরে রাজা হইল কঠিন ব্যাধি, হইল কঠিন ব্যাধি। শ্রী হরি বলে রাজা কাঁদেন নীরবদি, কাঁদেন
বৈষ্ণবের চরণে পাপ করে দিলেন মা, অপরাধ হয়ে গেল। যেই না বৈষ্ণবের চরণে পাপ করলেন, গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন। যেই না 3 দিন পেরিয়ে গেল, রাজা হঠাৎ একদিন সকাল বেলায় উঠে দেখলেন রাজার সর্ব অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে গেছে। রাজা মনে মনে চিন্তা করলেন, কতই না পাপ করেছিলাম। মুনিকে সামান্য মুনি মনে করে, মুনিকে চিনতে না পেরে আমি ওই ঘর থেকে বার করে দিয়েছিলাম। তার জন্য আমার এমন পাপ, এমন পরিণতি যে 3 দিন পর আজকে আমার দেহটাই গলে খসে পচে গেল। তাই করলো কি মায়েরা? এত বড় রাজা বলে তো কথা, কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কিন্তু সবাই আসে, সবাই ফিরে যায়, কেউ কিন্তু মুক্তি দিতে পারলো না বাবা। এটা কি সামান্য রোগ? সামান্য রোগ নয়, বৈষ্ণবের চরণে অপরাধ পাপের ফল। তাই পাপের ফলটা কি কোনো সামান্য ডাক্তারের চিকিৎসকে ঠিক করতে পারলো না। যখন কেউ ঠিক করতে পারলো না, রাজা এবার মৃত্যু শয্যায়, আর বেশি দিন বাঁচবে না, এই মারা গেল বলে। সেই সময় রাজার কাছে এলেন কে না, দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি রাজামশাইকে বললেন, রাজামশাই আপনি ভালো হয়ে যাবেন, একটা শর্তে একটা কাজ করতে হবে। কি কাজ? না, মানস সরোবরে 2টি রাজহংস খেলা করছে। সেই 2টি রাজহংসের মধ্যে যে কোনো একটি, দুটো নয়, যে কোনো একটি